চট্টগ্রামের ব্যস্ত শহরের কোলাহল থেকে যদি একটু শান্তি খুঁজে পেতে চান তাহলে মাত্র কয়েক মিনিটের দূরত্বেই আছে এমন একটি জায়গা যেখানে সমুদ্রের ঢেউয়ের শব্দে হারিয়ে যাবে আপনার সব ক্লান্তি। আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের পতেঙ্গার সমুদ্র সৈকতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো চট্টগ্রামের সব জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে একটি পতেঙ্গা সমুদ্র সৈকত। কেমন এখানকার পরিবেশ, এখানে কি কি করা যায়, আর কেনই বা এখানে এত মানুষ ঘুরতে আসে, সবকিছুই জানার চেষ্টা করব আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। চট্টগ্রাম শহর থেকে মাত্র 14-15 কিলোমিটার দূরে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত। শহরের এত কাছে হওয়ায় এখানে আসা খুবই সহজ। ঢুকতেই চোখে পড়বে সুন্দর করে সাজানো রাস্তা, বসার জায়গা আর আশেপাশে অনেক দোকানপাট আছে। এগুলা সাধারণত খাবারের দোকান। আরো আছে বসার জায়গা, বাতাসে মিশে থাকা সমুদ্রের গন্ধ। সত্যি বলছি, প্রথম দেখাতেই জায়গাটা খুব ভালো লেগে যাবে আপনাদের। পতেঙ্গা সমুদ্র সৈকতের আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে তার শান্ত পরিবেশ। পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা। বিকালের সময় সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাবে তখন আকাশের রং আর সমুদ্রের দৃশ্য দেখতে খুবই অসাধারণ লাগে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, ফুচকা, চটপটি, ভাজা পোড়া, এমনকি সি ফুডও আছে এখানে। এছাড়াও আপনারা চাইলে ঘোড়ায় চড়তে পারবেন, স্পিড বোট রাইড নিতে পারবেন, যা আপনার অভিজ্ঞতাকে আরো মজাদার করে তুলবে। বন্ধুরা মিলে আড্ডা, ছবি তোলা বা শুধু বসে থাকলেও জায়গাটা উপভোগ করতে আপনাদের খুবই ভালো লাগবে। যদিও আমরা এসেছিলাম এখানে দুপুরের দিকে, আমরা প্রায় 1:30-2টার দিকে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছিলাম। প্রচণ্ড রোদ ছিল, কিন্তু পতেঙ্গা ভ্রমণের জন্য আমাদের মনে হচ্ছে যে সবচেয়ে ভালো সময় হচ্ছে বিকেল বেলা থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টাতে আবহাওয়া আরও অনেক ঠান্ডা থাকে, সমুদ্র থেকে যেই বাতাসটা ভেসে আসে সেটাও অনেক ঠান্ডা, আর ভিউটাও আসলে অনেক পারফেক্ট পাওয়া যায়। তবে এখানে একটা কথা মনে রাখবেন, সমুদ্রের অনেকেই এখানে সমুদ্রে নেমে গোসল করেন, তো সমুদ্রে আসলে খুব বেশি গভীরে না যাওয়াই ভালো। এখানে সমুদ্রের স্রোত মাঝে মাঝে আসলে একটু অন্যরকম হতেই পারে, আর অবশ্যই জায়গাটা আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন।
সব মিলিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত হলো এমন একটা জায়গা যেখানে আপনি খুব সহজেই শহরের ক্লান্তি ভুলে যেতে পারেন। যদি কখনো চট্টগ্রাম আসেন তাহলে এই জায়গাটা কখনোই মিস করবেন না। আরেকটা কথা বলে রাখতে চাই, আশেপাশে আমরা যারা চিপসের প্যাকেট বা পানির বোতল এই সমস্ত জিনিসগুলো ফেলে রাখি, এটা দেখতে আসলে খুবই খারাপ লাগে। যদি বাহিরের দেশের কোনো পর্যটক আমাদের এখানে আসে, তারাও জিনিসটাকে অন্যভাবে নিবে। তাই আমরা চেষ্টা করব আমাদের এই ময়লা আবর্জনা টিস্যু বা যে কোনো জিনিস, পানির বোতল, চিপসের প্যাকেটগুলা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য। এতে করে দেখতেও সুন্দর লাগবে, পরিবেশটাও ভালো থাকবে, এমনকি আমাদের পরিবেশের জন্য ভালো হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।